হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাঁধাকপির অনেক রেসিপির মধ্যে আমার সবচেয়ে পছন্দের রেসিপি হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আজ বাবা বাজার থেকে রুই মাছের মাথা এনেছিল, সেজন্য আজ রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করব। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। মাছের মাথা ধুয়ে রেখে দেব, অন্যদিকে বাঁধাকপি কেটে নেব, আলুও কেটে নেব। ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রে রেখে দেব। কড়াইতে অল্প পরিমাণে জল নেব, এরপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বাঁধাকপি ও আলুর টুকরো। ঢাকা দিয়ে সিদ্ধ হতে রেখে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নেব, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেব। আলু ও বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, একটি পাত্রে নামিয়ে রাখব। ধুয়ে রাখা রুই মাছের মাথাগুলো একটি পাত্রে নিয়ে নেব। মাছের মাথায় পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতন হলুদ দেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব। একটু ভাজা হলে মাছের মাথা ভেঙে নেব। 2-3 মিনিট ভাজার পর তেলে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও 3-4টে কাঁচা লঙ্কা। ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হলে দিয়ে দেব রসুন বাটা ও আদা বাটা। কিছু সময় কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টমেটো কুচি। আরও 2-3 মিনিট কষে নেব। টমেটো গলে গেলে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপি ও আলু। বাঁধাকপি ও আলু মাছের মাথার সাথে মিশিয়ে নেব। দু 3 মিনিট পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। ভালোভাবে কষে নেব। বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছিলাম, বাঁধাকপির জল ঝরিয়ে নেওয়া হয়নি, সেজন্য আলাদা করে আমি আর জল দিলাম না। ভালোভাবে কষা হয়ে গেছে, আর বেশি শুকনো করব না। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।